হ্যালো গাইস, আমি আবারও চলে এসেছি সায়ন ব্লগ। তোমরা আশা করি বুঝেই গেছো, ভিডিও থাম্বনেলটা দেখে ভালো করে বুঝেই গেছো কী ভিডিও আসতে চলছে। ঠিক আছে, তোমরা দেখে একটু মজা নাও, একটু ইন্ট্রো দেখো ভালো করে। আমরা এরকম হোটেলের জন্য গাড়িতে বসে বসে রওনা দিয়েছি এবং হোটেলে যতক্ষণ না যেতে পারছি, ফ্রেশ ঠেস হতে পারছি, তখন আর ভালো লাগছে না, শরীর পুরো গেছে এক কথা। ঠিক আছে, পাশে সুরজ অনেকবার বমি করেছে। হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে হজম হয়নি। আমরা হোটেলে দিয়ে একবারে দেখা হচ্ছে। এই হোটেলে চলে এসেছি, হোটেলে এসে সবাই বসলাম, বসে এরকম ঘোরা হচ্ছে, রগর করছে, বলছে অত দূর হেঁটে হেঁটে যাবো, পা মা ব্যথা ব্যথা হয়ে দম মম বেরিয়ে যাবে। আমরা সবাই তো সেই মজা নিচ্ছি হেসে। ঠিক আছে, এখানে সুরজ আবার দেখবে সেই লেভেলের কথাবার্তা বলবে। ঠিক আছে, বম বম ভাই সাহেব, আমার বলতেও হাসি লাগছে কেমন একটা। ভাই সাহেব কী অবস্থা, এখানে যা মজা নিয়েছি হোটেলের ভেতর। এবার তোমরা একটু দেখতে পারবো ভিডিওটা। আর জ্যাকেটটা তো গায়ে দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি জামাই ব্যাস যা যা চলে যা পুরো একটা নিয়ে যাবো পুরো নিয়ে যাবো পুরো পুরো কাজ করার কথা হলো নেবো বাদ বাকি সব লগাই খুব মেরে দিয়ে তেল ছাড়ানো আছে চানমান করা কিছু নেই তো না ওদের চানমান করা কিছু না সমান সমান তেল মেরে লগাই দিও সান করে নেবা চ ঝর্ণা চলে একদম এইদিকে কোনদিন হয় না। কালকে খালি একটা ইয়ে নিবি, হাত পা আর তুই এটা নিবি, আমরা নামার সময় উষ্ণকুণ্ডতে স্নান করব। হ্যাঁ যদি জল বেশি করে দেন নামো না না তাহলে জল বেশি করে নামো না আপনি নিয়ে আরে ওটা নরমাল জল। আচ্ছা এই যেটা পড়ে আছে এটা ঢুকি নেবো যেরকম আরে যা না ঠিক আছে, যেটা এসে ঢুকা জাম বম বম বলে ঠিক আছে চ কি হবে সেটা তাহলে শোনা আঙ্কি চল ভিডিও চালাচ্ছিস। আরে ভাই বাতে এই মানে তাওয়াক এর তাওয়াকটা খাই সামনে কাছে আছে তো দিচ্ছ এখানে এবং সূর্যের সাথে সেই মজা হচ্ছে। ও যখন প্যান্ট চাচ্ছে, আমরা কি মানে কি করতে যাচ্ছিলাম, প্যান্ট ছেড়ে দিতে যাচ্ছিলাম, কিন্তু দেখে ফেলেছে। ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। আমাদের এখান দিয়ে হেঁটে যাওয়া শুরু, আমাদের এই যে গেটের সামনে দিয়ে এখান দিয়ে আমাদের হেঁটে যাওয়া শুরু। আমরা আসার সঙ্গে সঙ্গে আমরা দেখি একজনকে মারা আছে ওপরে, উনি দিয়েই নামছে। আমাদের দেখে যা ভয় লাগছে, তাই আমরা কথা আছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তা বলছি। ঠিক আছে, এখান দিয়ে অত দূর হেঁটে হেঁটে যেতে হবে। এখন সে সবাই যাচ্ছে, দেখো ঘোড়াগুলো এই পাশ ওপাশ করছে। ঘোড়া তো না, কি খচ্চর না কি বলে সেটা আপনারা ভালো বলতে পারবে। ঠিক আছে, দেখুন এই যে গেটটা এত সুন্দর। আমরা এখান থেকে এবার হেঁটে হেঁটে যাবো। এখানে একটা টাইম কলে জল আছে, জল পড়ে না। প্রীতম এখানে তো হাঁপিয়েই গেছে। প্রীতম বলছে নে আমার এবার আমি একটু নিয়ে ইন্ট্রো দিয়ে দিই ছবি মুভি নিয়ে। ভাই একটু ছবি মুভি দেখা আমার না দেখালে হবে না। ঠিক আছে, এই যে এরকম আমরা ভোর 5টার সময় হেঁটে হেঁটে যাচ্ছি, বিশাল দম ফেটে যাচ্ছে। এইটুকু আমরা আমাদের দিকে দম ফেটে যাচ্ছে, আমরা যা একটু এর জন্যই আমাদের দম ফেটে যাচ্ছে ভাই সাহেব। আর যারা বয়স্ক তাদের কী অবস্থা হচ্ছে এটাই ভাবার কথা। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, সেটা হবে কত 22 কিলোমিটার। ভাই সুরজ ওইখানে মুখ ঢেকে, এরকম ঠান্ডা তো ওইখানটায়, কানে মুখে ঠান্ডা লাগছে, এরকম মুখি করে আমরা সব যাচ্ছি। যেতে যেতে ভাই বহুত দূর যেতে হবে। এখানে ভিডিওটা করছি, এখানে অন্ধকার, এমনি মোবাইলটা সময় মোবাইল আমাদের অত মধ্যবিত্ত ঘরের ছেলে, যেটুকু করছি সেটুকু নর্মালি হচ্ছে। দেখতে পাচ্ছি কেমন কী লাগছে। ঠিক আছে, এখানে রাহুলদা আছে, ঘোড়াদা আছে, এখানে হাফ রাস্তায় এসে দাঁড়িয়ে আছি। ভোর সকাল হয়ে এই সুরজ আবার কী করবে মানে চুলটা মানে টুপি করে আছে, চুল ঠিক করবো ভাই সা সেই ব্যাপারে ছেলে তো এমনি লেডিস মানুষ আমরা জানি সবাই। ঘোড়াদা ওখানে দেখতে আছে, প্রীতম ওইখানে ছবি তুলছে, প্রীতমকে যাচ্ছে এদিকে তারপরে তাড়াচ্ছে। এখানে আমরা ভিউ দেখাবো এবারে কত সুন্দর ভাই সাহেব। ওখান দিয়ে পাহাড়ের ওইখান দিয়ে ছোট্ট করে একটা বরফের মতন দৃশ্য দেখা যাচ্ছে, এত সুন্দর। এবার তোমরা একটু দেখতে থাকবে একটু। এখান দিয়ে বিশাল উঁচু। ঠিক আছে, আমরা এখান থেকে সবে নামছি, নেমে মানে আমরা ওই উপরের দিয়ে উঠবো, মানে বহুত উঁচু।
মানে যে যা ভেবেছিলাম আমরা তার দিয়ে বিশাল উঁচু এরকম দিয়ে, মানে এই পাহাড়ের নিচ দিয়ে যে আবার উপরে উঠা মানে বিশাল বড় ব্যাপার। ঠিক আছে, ওই সে সামনে ওই মাথায় সে উঠতে হবে, সে লাস্ট এই মাথায় দিয়ে এখানে যাচ্ছে, অনেকেই লোক যাচ্ছে। ওই পাহাড়ের নিচ দিয়ে এরকম হেঁটে 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 এসেছি ভাই, সত্যি বলছি বিশাল হাঁপিয়ে গেছিলাম এখানে, মানে আর দম পাচ্ছিলাম না, মানে নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিলো। ঠিক আছে, মানে বহুত উঁচুতে চলে এসেছে, এরকম আর ভাল লাগছে না, মানে বসে পড়েছি, ওরা নিচে দিয়ে এরকম হেঁটে হেঁটে আসছে, আমি একা উঠে পড়েছি, এখানটায় হাফ দিয়ে উঠে পড়েছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, ওদের জন্য অপেক্ষা করছি, বসে আছি অনেকক্ষণ বসে আছি। ঠিক আছে, যে পরিমাণে শরীরটা মানে ঝিমিয়ে দিচ্ছে, কারণ জল পর্যন্ত খাইনি, মানে জল খেলে তো দম মম বেরিয়ে যাবে। ঠিক আছে, বিশাল হাঁপাচ্ছি আমি, মানে কি বলবো এত পরিমাণে হাঁপাচ্ছি এখানে, আর পাচ্ছি না, এরকম লাগছে, দম মম বেরিয়ে আছে। আমার লাঠির সাহায্যে আর কী করবো, দাঁড়িয়ে আছি, বসে আছি, আর এসে কী করবো যে আর ভালো লাগছে না। কারণ দেখা যাক কত দূর আরও যাই, যেতে যেতে কটা বাজে, এরকম প্রায় বাজে হচ্ছে 10টা 10:30 এরকম টাইমিং বাজে হয়তো, দেখতে হবে পরে, এরকমই বাজে। যা হাঁপাচ্ছি ভাই, যে তোমরা আসছে এখনও আসেনি, অনেকটা ওদের অনেকটা এগিয়ে আছি, মানে ওরা পাহাড়ের নিচ দিয়ে আসছে, আমরাও পাহাড়ের নিচ দিয়ে উঠে পড়েছি, আমি উঠে উঠে দাঁড়িয়ে আছি, করবো আরও ভালো লাগছে না। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফার্স্ট ভিডিও তো কেমন হবে বলতে পারছি না, তো জানি না কেমন কী হবে না হবে, তোমরা দেখো, তোমাদের যদি ভালো লাগে একটু দেখো, আর আর কি বলবো, একটু সাপোর্টটা করুন, নতুন করে করছি, আমি জানি ব্লগ অতটাও ভালো হচ্ছে না, কারণ প্রথমবার ব্লগ করছি এরকম, জীবনে অতটা ভালো হচ্ছে না, কারণ কেদারনাথ দিয়ে আমরা হরিদ্বার দিয়ে ফুল মানে ব্লগ করিনি। ঠিক আছে, হাফ যেটুক করেছি সেটুক দিয়ে আমরা দেখাচ্ছি আমি। ঠিক আছে, জানি না কেমন অতটা ভালো হবে কি খারাপ হবে বলতে পারছি না, আর যেটুকু হবে সেটুকু। ফার্স্ট টাইম কেদারনাথ দিয়ে ব্লগ শুরু করেছি, আশা করি মোটামুটি ভালো হবে। আপনাদের কাছে কী মনে হয়, ফার্স্ট টাইম ব্লগ করে কেমন লাগে? কেমন একটা লজ্জা শরম লাগে, আমারও তেমনি লজ্জা শরম লাগছে, মানে করতে করতে যাদের অভ্যাস এবার তো। Sayan Vlogs Part 2